বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম নায়করাজ রাজ্জাক। আজ আমরা জানব তার জীবনের অনুপ্রেরণামূলক গল্প, তার শৈশব ও শিক্ষা। তার জন্ম 23শে জানুয়ারি 1942 কলকাতার নাগতলা টালিগঞ্জ। তার পিতার নাম আকবর হোসেন ও মাতার নাম নিসারুন্নেসা। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। তার অভিনয় জীবন 1964 সালে শরণার্থী হিসেবে ঢাকায় আগমন করেন এবং সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। 1966 সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র জীবন থেকে নেয়া, রংবাজ, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল ইত্যাদি। পরিচালনা ও প্রযোজনা তিনি মোট 16টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য: বদনাম, অভিযান, চাপাডাঙ্গার বউ। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, তার নাম রাজলক্ষ্মী প্রোডাকশন। পুরস্কার ও সম্মাননা তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 5 বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। তিনি 2015 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবন: স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী, সন্তান 5 জন, যার মধ্যে বাপ্পারাজ ও সম্রাট চলচ্চিত্রে কাজ করেছেন। মৃত্যু: তিনি 2017 সালের 21 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।